আসসালামু আলাইকুম। যেসব প্রিয় বোন বা ভাইয়েরা নিয়মিত গ্যাসের ঔষধে অভ্যস্ত, সাথে বাজে লাইফস্টাইলে অভ্যস্ত, যেমন অ্যান্টাসিড, পিপিআই বা ইস্ট ব্লকার খাওয়া যদি বাজে লাইফস্টাইলের সাথে যুক্ত হয় তাহলে শরীরের কিছু গুরুত্বপূর্ণ ক্ষতিকর মূলত প্রভাব পড়তে পারে। তার ভিতরে ১ নম্বর হলো পাকস্থলীর স্বাভাবিক অ্যাসিড কমে যেতে পারে। ফলে আপনার খাবার ঠিকমতো হজম হবে না, পেট ভারী, ভারী লাগবে এবং বদহজম বেড়ে যায়। ২ নম্বর ভিটামিন ও মিনারেলের ঘাটতি। দীর্ঘদিন মূলত পিপিআই বা অ্যান্টাসিড যারা খেয়ে থাকেন তাদের ভিটামিন বি12 কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, যার কারণে হাড় দুর্বল হয় এবং ম্যাগনেসিয়ামও কমে যায়। ফলাফল দুর্বলতা, মাথা ঘোরা, আপনার হাড় ব্যথা বা দাঁত দুর্বল হয়ে যাওয়া। ৩ নাম্বার কিডনির ক্ষতিকর। দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে মূলত কিডনির কার্যকারিতা কমে যেতে পারে। কিডনি ইনফেকশনের ঝুঁকিও তাদের ভিতরে বেশি থাকে। ৪ নাম্বার পাকস্থলীতে সংক্রমণের ঝুঁকি থাকে। মূলত অ্যাসিড কমে গেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া সহজে আপনার বেড়ে যায়। ডায়রিয়া ও পেটের সমস্যাগুলো বেড়ে যায়। ৫ নম্বর হরমোন ও মেটাবলিজমের সমস্যা। যেমন দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেলে আপনার হরমোন ব্যালেন্স নষ্ট হতে পারে, আপনার ওজন বেড়ে যেতে পারে অথবা কমিয়ে যেতে পারে, অথবা পিসিওএস এর সমস্যা, নারীদের জটিল যে সমস্যাটা পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সমস্যাগুলো বেড়ে যেতে পারে বা ঝুঁকি থাকে। ওষুধের উপর নির্ভরশীলতা ৬ নাম্বার। যারা একবার শুরু করেন তারা মূলত ওই ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েন। সমস্যা আরও দিনে, দিনে বেড়ে যায়। এজন্য চেষ্টা করুন যে কেন গ্যাসের সমস্যা হচ্ছে তার উপর সঠিক লাইফস্টাইল মেইনটেইন করুন এবং নিয়মিত ব্যায়ামে অভ্যস্ত হন এবং যতটা সম্ভব মানসিক টেনশন, দুশ্চিন্তা, স্ট্রেস মুক্ত জীবনযাপন করার চেষ্টা করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।